নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার স্টাডি অফ ম্যাথামেটিক্স চ্যানেলে। তো আমরা আমাদের চ্যানেলে আমাদের পূর্ববর্তী ভিডিও থেকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টেক্সট বুক আছে ক্লাস 9-এর, সেই টেক্সট বুকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন শুরু করেছিলাম। সেই সলিউশনে আমি সবার আগে শুরু করেছিলাম পাটিগণিত এবং প্রথম চ্যাপ্টারই ছিল আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যায় আমাদের আগের দিন আমরা যে সংজ্ঞাগুলো পড়েছিলাম সেটি হলো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলেছিলাম? যেসব সংখ্যা আমাদের গণনার কাজে লাগে সেগুলি ছিল স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 থেকে আমরা যত দূর পর্যন্ত যেতে পারি সেগুলো ছিল স্বাভাবিক সংখ্যা। তারপরে আমরা পড়েছিলাম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা শূন্যকে নিয়ে নিই, মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলি হলো অখণ্ড সংখ্যা। তারপরে চলে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 0 থেকে আগে গেল পূর্ণ সংখ্যা এবং পরে গেল পূর্ণ সংখ্যা। মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এইদিকেও যেতে পারি, বা আমরা যদি উল্টো দিকে যাই মাইনাসের দিকে, তাহলে 0, -1, -2, -3, -4 থেকে যতদূর যেতে পারি এগুলো পুরোটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এবং তারপরে তারপরে হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যায় আমরা বলেছিলাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ দুটোই অখণ্ড পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা বলেছিলাম মূলদ সংখ্যা, এবং যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো। যাই হোক, আজকে আমরা শুরু করব প্রথমে একটা ছোট্ট ট্রিকি কোশ্চেন দিয়ে শুরু করব, যে আমাদের পরীক্ষাতেও আসতে পারে একটা ছোট প্রশ্ন হিসেবে, যে সকল পূর্ণ সংখ্যাকে কি মূলদ সংখ্যা বলা যায়? ধরুন আমাদের পূর্ণ সংখ্যাগুলো কি? 1, 2, 3, 4 থেকে যতদূর আমরা যেতে পারি এগুলো সবগুলোই হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কি আমরা মূলদ সংখ্যা বলা যায়? তো আমার ধরুন 1, 2, 3, 4 এদেরকে আমরা এভাবে লিখতে পারি। 1 কে আমরা 1/1 হিসেবে লিখতে পারি, বা 2 কে আমরা 2/1 হিসেবে লিখতে পারি। 2/1 মানেই 2। 3 কে 3/1 হিসেবে লিখতে পারি। এইভাবে আমরা যেকোনো পূর্ণ সংখ্যাকেই তার হরে 1 লাগিয়ে সেটাকে আমরা একটা মূলদ সংখ্যা হিসেবে প্রমাণ করতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে যেকোনো পূর্ণ সংখ্যাই হলো আমার মূলদ সংখ্যা। আরেকবার বলছি, যে সকল পূর্ণ সংখ্যাকেই কি মূলদ সংখ্যা বলা যায়? তো সেক্ষেত্রে আমরা কি জানি? আমাদের পূর্ণ সংখ্যা হলো 1, 2, 3, 4 ইত্যাদি, এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা। এবার এদেরকে এদের হরে বা এদের নিচে আমরা যদি 1 বসাই, তাহলে 1 কে আমরা লিখতে পারি 1/1, 2 কে লিখতে পারি 2/1, 3 কে 3/1 এবং 4 কে 4/1। তো এভাবে আমরা যেকোনো পূর্ণ সংখ্যারই নিচে 1 বসিয়ে সেটাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে যেকোনো পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। তাহলে যেকোনো পূর্ণ সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার চলে আসি পরেরটা, যে সমতুল্য মূলদ সংখ্যা কাকে বলে? আমরা আগের দিন কি জানতাম বা কি পড়েছিলাম, যে যেসব সংখ্যাকে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা, এবং যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো, সেগুলো ছিল আমাদের মূলদ সংখ্যা। তো এমনই একটি মূলদ সংখ্যা আমরা ধরে নিই 3/7। 3/7 একটি মূলদ সংখ্যা, কারণ 3 ও 7 দুটিই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এবং 7 নট ইকুয়ালস টু জিরো। তাহলে 3/7 আমার একটি মূলদ সংখ্যার ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলো। তাহলে 3/7 একটি মূলদ সংখ্যা। এবার এই 3/7 কে আমরা লিখতে পারি 6/14, মানে ওপরে এবং নিচে দুই জায়গাতেই যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমার তো এই ভগ্নাংশের মানটা একই থাকবে। ওপরে আর নিচে
উপরে আমার রয়েছে 3 আর নিচে রয়েছে 7। তো 3 এবং 7 উপরে এবং নিচে দুই জায়গাতেই যদি আমরা 2 দিয়ে গুণ করি, করতেই পারি। তাহলে করলে আমার কি হবে? উপরে চলে আসবে 3 দুগুণে 6 আর নিচে চলে আসবে 7 দুগুণে 14। তাহলে 3/7 আর 6/14 এই দুটোর মান একই। আবার 3/7 কে যদি উপরে এবং নিচে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 তেরিকে 9 আর 3 7 21। তাহলে 3/7 কে আমরা 6/14, 9/21 এভাবে আমরা লিখতে পারি। মানে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমার এই ভগ্নাংশের মান একই থাকছে। তাহলে আমরা লেখা যেতে পারে যে p/q যে মূলদ সংখ্যা, তার p ও q কে আমরা যেকোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। মানে তাদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। মানে পরস্পর মৌলিক হবে। তো এই যে সংখ্যাগুলো বা এই ভগ্নাংশগুলো বা মূলদ সংখ্যাগুলো, এদেরকে পরস্পরের সমতুল্য মূলদ সংখ্যা বলে। আমি আরেকবার বলি, ধরুন একটি মূলদ সংখ্যা আমরা নিয়েছি 3/7। তো এই 3/7 কে আমরা ওপরে এবং নিচে 2 দিয়ে গুণ করতে পারি। গুণ করলে আমার হয়ে যাবে 6/14। আবার উপর নিচে দুদিকেই যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 9/21। কিন্তু সেক্ষেত্রে আমার এই ভগ্নাংশের মানটা সেমই থাকবে, 3/7ই থাকবে। তাহলে আমরা 3/7 কে 6/14, 9/21 এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই যে সংখ্যাগুলো পাওয়া গেল 3/7, 6/14, 9/21, এই ভগ্নাংশগুলোর মান একই এবং এক্ষেত্রে এই ভগ্নাংশগুলোকে আমরা পরস্পরের সমতুল্য মূলদ সংখ্যা বলব। আজকে এই সমতুল্য মূলদ সংখ্যা দিয়েই আমার ভিডিও শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও আরো ভালো লাগে, তাহলে আমার চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্সকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে আমার নতুন ভিডিও পেতে সুবিধা হবে। বেল আইকন যদি প্রেস করো, তাহলে আমার নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।